আসসালামু আলাইকুম এবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, এই জন্য আমি আর মনি বের হয়ে পড়ছি। আজকে যাবো হচ্ছে ঢাকা ভার্সিটি। তো এখন আসছি হচ্ছে টেকনিক্যাল। সো টেকনিক্যাল থেকে আমি আর মনি কাজুগুজু করে বের হয়েছি, এখন ঢাকা ভার্সিটি যাবো। সো মনিকে একটু দেখায় দেই। সো এই যে মনি বের হয়ে পড়ছে। সো সেই সাজুগুজু করে বের হয়েছে, আমিও বের হয়েছি। মনি পড়ছে হচ্ছে লাল শাড়ি আর আমি পড়ছি ব্ল্যাক পাঞ্জাবি। সো আজকে আমরা এখন ঢাকা ভার্সিটি যাবো। ঢাকা ভার্সিটি কী কী প্রোগ্রাম হয় ওগুলো সব আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন রাস্তায় সময় নষ্ট না করে ঢাকা ভার্সিটিতে যাওয়া যাক। তো চলুন যাওয়া যাক। তো আমরা ঘুরতে ঘুরতে দোল চত্বরে চলে আসছি। ঢাকা ঢাকা ভার্সিটিতে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। এই এখন দেখতে পাচ্ছেন আমার পিছনেও অনেক ভিড়। এখন আসছি হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন চিলড্রেন অ্যাফেয়ার্সের সামনে। তো পিছনে হচ্ছে কার্জন হল, খুব সুন্দরভাবে সাজাইছে, দেখতেই পাচ্ছেন। আর দোল চত্বরে এত ভিড়, মানুষ কেনাকাটা করতেছে। আমি দোল চত্বরে একটা ওভারভিউ আপনাদের দিব। প্রচুর কেনাকাটা করতেছে আর রিক্সা টিক্সা একদম যা তা অবস্থা। তো আমরা এখানে বাইক নিয়ে দাঁড়াইলাম আর এই যে আখের রস খাচ্ছি। আর একটা সময় ঝামেলা হচ্ছে, ঢাকা ভার্সিটির ভিতরে হচ্ছে পুলিশ ঢুকতে দিচ্ছে না, প্রত্যেকটা গেটেই পুলিশ আটকায় দিছে। আমরা ঢুকতে পারি নাই, জাস্ট এমনি হেঁটে হেঁটে একটু ভিতরে ঘুরে তারপরে আবার বের হয়ে আসছে। সো এই তো ছিল আজকে ঘোরাঘুরি। সো আমরা একটু দোল চত্বরে ঘুরবো, কার্জন হলে যাবো, একটু যেদিক দিয়ে বাইক দিয়ে ঢোকা যাবো ওই দিক দিয়ে ঘোরাঘুরি করবো। তো সাথেই থাকুন, দেখি কী কী ঘোরা যায়। তো চলুন এটা খাই, তারপরে একটু আবার ঘুরে আবার আপনাদের নিয়ে একটু ঘোরাঘুরি করি। তো চলুন যাওয়া যায়। সো এই তো দোল চত্বরটা আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। সো এখানে দেখুন ঘর সাজানোর অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যে মনি কী কী যেন দেখতেছে কিনবে বলে, বাট সে দেখলো বাট পছন্দ হয় নাই। সো এখন আমরা এই যে এইখানে দেখুন কি সুন্দর শুভ নববর্ষ লেখা কিছু কুলা বলে এগুলো আমাদের গ্রামের ভাষায়। সো এগুলো বিক্রি করা হচ্ছে। সো এগুলো আসলে ঘর সাজাইতে অনেক সুন্দর হবে। সো এগুলো দেখার পরে এই যে এখানে হচ্ছে রাস্তার পাশে যে দোকানগুলো, অনেক দোকান এখানে। আর এত ভিড় আর অনেক দাম চাচ্ছে আজকে, কারণ পয়লা বৈশাখ জানেনই তো, মানুষ প্রচুর এসেছে এবং কেনাকাটাও করতেছে। সো এইগুলো সব দোকানপাট মনি এখন ঘুরে ঘুরে দেখবে, দেখে যদি কিছু পছন্দ হয় কিনবে। সো এই তো ছিল পুরা যত একটা ওভারভিউ। সো আমরা ভিড়ের কারণে বেশি আজকে ঘুরতে পারি নাই, জাস্ট একটু বাইরে থেকে কিছু শ্যুট নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সো দোল চত্বর পুরো ঘুরে টুরে অবস্থা খারাপ, এত ভিড় ছিল যে মাথা মুথা পুরো নষ্ট। সো আমার সাথে মনি আসছিল শাড়ি টাড়ি পরে। তো চলুন মনির থেকে শুনি যে তার অনুভূতি কী। তো চলুন শোনা যাক। এই তো ঢাকা ভার্সিটিতে আমরা ঘুরতে আসছি, এই গরমের মধ্যে অনেক কষ্ট করে আসছি, কিন্তু ঢাকা ভার্সিটিতে ঢুকতে পারিনি, ঢুকতে দেয়নি আর কি, বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে না। এই জন্য বাইক রেখে ঢুকতে ধরছিলাম, কিন্তু বেশি দূরে যাইনি, ঘুরে আসছি। সন্ধ্যাও হয়েছে, আকাশও খারাপ, এই জন্য আর পরে যাওয়া হয়নি। এখন আমরা দোয়েল চত্বর আসছি, কিছু ঘুরে ঘুরে দেখলাম। কিন্তু আজকে এত লোকজন, অনেক লোকজন হওয়ার কারণে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল যাচ্ছে। এর জন্য শুধু ঘুরে ঘুরে দেখলাম, কিছু কিনলাম না। সব মিলেই ভালোই কাটছে। আর ঢাকা ভার্সিটিতে যেটার জন্য আমি আসছিলাম সেটা হয়নি, এটার জন্য খুবই মন খারাপ। সো সাথেই থাকুন, সামনে কি কি হয় দেখানোর চেষ্টা করব। সো দোয়েল চত্বর থেকে এখন আমরা চলে এসেছি মানিক মে এভিনিউতে। আসলে ঢাকা ভার্সিটিতে আমরা যতটা উৎসাহ নিয়ে গেছিলাম পুরোটাই আমাদের মাটি হয়ে গেছে, কারণ ওখানে পুলিশ কোনো দিক দিয়েই ঢুকতে দিচ্ছে না, জানি না কি কারণ। সো আসলে আমাদের ঘোরাঘুরি করার উদ্দেশ্য গেছিলাম, বাট ওখানে যেহেতু ঢুকতে পারি নাই, আর ভিতরে কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা তাও জানি না। সো এই জন্য আমাদের মনটাই খারাপ হয়ে গিয়েছিলো, আর ওখান থেকে আমরা এই জন্য তাড়াতাড়ি করে বের হয়ে আসছি, বেশি আর থাকি নাই। আর এত মানুষ কোথাও যায় শান্তি পাচ্ছি না, যানজট পুরো অবস্থা খারাপ। তো এই জন্য আমরা ভাবলাম যে আমরা একটু সংসদ ভবনের সামনে আসি। এখানে রাস্তাঘাট দেখুন কি সুন্দর করে আলপনা করে সাজিয়েছে এবং অনেক মানুষ এখানে আসছে। আর এখানকার রাস্তাঘাটগুলো অনেক প্রশস্ত ছিল, এই জন্য মানুষজন একটু ঘোরাঘুরি করেও মজা পাচ্ছিল। আমি ওই জন্য আসলাম, বাট এখানেও আসলে কোথাও দাঁড়ানো বা বসার মতো অবস্থা নাই। এত মানুষ।
সবাই ঘুরতে বের হয়েছে। ঢাকা শহর ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে, তারপরও এত মানুষ। আমি চিন্তা করতেছি পয়লা বৈশাখটা যদি অন্যান্য সময় হইতো তাহলে তো এখানে মানুষের ঠেলায় পা ফেলানোই যেত না। সো যাই হোক, ভালোই কাটলো আমাদের আজকে পয়লা বৈশাখ। আমরা আজকে পয়লা বৈশাখে অনেক ঘোরাঘুরি করলাম। এখন আমরা বাসায় চলে যাব। সো আমরা অনেক কষ্টে এই মাত্র বাসায় চলে আসছি, আমার আন্টির বাসায় আসছি, দেখতেই পাচ্ছেন নিচে দোলনা খাচ্ছি আমরা এসে। সো আমরা বেসিক্যালি গেছিলাম হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে হচ্ছে দোয়েল চত্বর গেছিলাম, দোয়েল চত্বরে শাহবাগ দিয়ে তারপরে ফার্মগেট হয়ে তারপরে হচ্ছে সংসদ ভবন হয়ে তারপরে আসছি মিরপুরে। এখন আছি মিরপুর 2 নম্বরে। সো অনেক যানজট ছিল, অনেক লোকজন ছিল, এই জন্য আর কি আমরা বেশি ভিডিও করতে পারি নাই, ওইভাবে কিছু দেখাইতেও পারি নাই, জাস্ট বিভিন্ন র্যান্ডমলি শ্যুট নেওয়া হয়েছে। সো আশা করি ওগুলো ভিডিও মাঝখানে দিয়ে দিব, আপনাদের ভালো লাগবে। আর একটু দোল খাইতে খাইতে ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।